সারা দেশেই চলছে বর্ষবরণের উৎসব। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন জয়ন্ত কুমার দাস। শুরুতেই যাব লিপির কাছে। লিপি, উৎসব আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা যে নববর্ষ সেটা আয়োজন চলছে এবং আমরা দেখেছি সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এইসব আয়োজনে যুক্ত হচ্ছেন এবং এখনও বৈশাখীর যে প্রচণ্ড সূর্যতাপ সেই তাপ উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সিআরবির এই শিরিষতলায় এবং সকাল থেকে চট্টগ্রামের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেসব গান নাচ আছে সেগুলো কিন্তু একে একে মঞ্চস্থ করছেন এবং তারা যারা দর্শকরা আছেন তারা উপভোগ করছেন এবং আমরা দেখেছি শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু এইসব আয়োজনে যুক্ত হচ্ছেন এবং যখন আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি কিংবা শিশু কিশোরদের সাথে কথা বলেছি তারা বলছেন যে বৈশাখ উদযাপন হচ্ছে আমাদের আসলে প্রাণের উৎসব। এই উৎসবে তারা যেমন বাঙালির সংস্কৃতি ইতিহাসকে জানতে পারে তুলে ধরতে পারে, সে কারণে এই যে বাংলাদেশের আবহ যে সংস্কৃতি এই সংস্কৃতিকে উত্থাপনের অন্যতম মাধ্যম কিন্তু এই বৈশাখ এবং সেই কারণে দেখেছি শুধুমাত্র এই শিরিষতলায় নয় নগরের কিন্তু বিভিন্ন জায়গায় এই উৎসব উদযাপিত হচ্ছে এবং পুরো নগর জুড়ে একটা উৎসবের আমেজ আমরা কিন্তু দেখেছি। সেখানে বিভিন্ন পরিবেশনা যেমন থাকছে পাশাপাশি যে শোভাযাত্রা সেটা ছিল এবং বিভিন্ন আনন্দ আয়োজন কিন্তু আমরা নগর জুড়ে দেখতে পাচ্ছি এবং সেখানে যেসব জিনিসগুলো উঠে আসছে সেখানে আমরা দেখেছি যে গ্রাম বাংলার যে জীবনযাত্রা সেগুলো কিন্তু এখানে বেশ আছে এবং সিআরবির একটু কাছাকাছি গেলে আমরা দেখছি যে বিভিন্ন যে গ্রামীণ যেসব মেলা যাত্রা এবং গীত সেগুলো কিন্তু এই আয়োজনে থাকছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ উপভোগ করছে, বিশেষ করে গ্রাম বাংলার যে জীবন প্রবাহ তারা কিন্তু তা দেখছেন এবং উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের শিরিষতলা থেকে নববর্ষ উদযাপনের সর্বশেষ। আমরা সিলেটের খবর জানতে চলে যাব সহকর্মী জয়ন্তর কাছে, সে জানাবে বিস্তারিত। পুণ্যভূমি সিলেট থেকে বাংলার নতুন বছর 1433 বাংলার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। সারা দেশে সিলেটও কিন্তু রঙিন হয়ে উঠেছে। পুরো সিলেট নগরী কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছেন। সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় আমরা দেখেছি বর্ণিল আয়োজন রয়েছে এবং এই মুহূর্তে রয়েছে আমি সিলেটের শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ, সেই এমসি কলেজে রয়েছি। এখানে চমৎকার সাংস্কৃতিক আয়োজন চলছে। এছাড়াও এখানে কিন্তু জানিয়ে রাখতে চাই সকালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা হয়েছে এবং এরপর পরই সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্ণিল বৈশাখী শোভাযাত্রা হয়েছে। সেখানে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত কিনব্রিজের নিচে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতির বর্ষবরণ, তারপর বুলানন্দ নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারণের বর্ষবরণ অনুষ্ঠান। এরকম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। এই মুহূর্তে এমসি কলেজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় বলা যায় কয়েক হাজার মানুষ এসেছেন যারা উপভোগ করছেন এবং আজকের দিনে রঙিন পোশাক পরে লাল সাদা পোশাক পরে কিন্তু এখানে এসেছেন এবং তারা উপভোগ করছেন, বৈশাখের আয়োজন উপভোগ করছেন। কেউ কেউ বলছেন পান্তা ইলিশ দিয়ে তারা সকালটা শুরু করেছেন, কেউ বলেছেন সারাদিন ব্যাপী নানা পরিকল্পনার কথা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আসলে বৈশাখে উদযাপন করছে। এ ছিল আমার কাছে সিলেটে যে বর্ষবরণের অনুষ্ঠান চলছে এটির সবশেষ। বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সিলেট থেকে জয়ন্ত কুমার দাস এবং এর আগে চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি।